রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন নাই, ফলো করেন নাই, অবশ্যই ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। কারেন্টের দাম আবারও ইউনিট প্রতি 1 টাকা 52 পয়সা বাড়াইছে। ব্যাটারি প্রতি সেটে 10,000, 12,000, 5,000, 7,000 যেরকম ব্যাটারির দাম ওইরকম বাড়ছে, কিন্তু ভাড়া কিন্তু বাড়ে নাই। 2 টাকা মানুষের কাছে বেশি চাইলে মানুষ নানান রকমের কথা বলতে পারে। কিন্তু কথা হচ্ছে কি, যদি অটো চালক আমরা যদি সবাই একতা হয়ে যদি কাজ করি, সবাই যদি একযোগে যদি একটা সুন্দর একটা উদ্যোগ নিই, তাহলে সেটা সম্ভব। তো যারা অটো চালক ভাইরা আছেন, ভিডিওটা আমার যারা দেখবেন, ঠিক আছে, অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন গঠনমূলক এবং পরামর্শ দিয়ে যাবেন কীভাবে কাজ করলে ভালো হবে, ঠিক আছে। আর সবথেকে বড় কথা হচ্ছে, এই গাড়ি চালানোর পাশাপাশি যতটুকু সময় পাই ততটুকু কন্টেন্ট বানাই, বিনোদন দিই এবং গাড়ির টুকিটাকি সমস্যা এবং কয় টাকা ভাড়া মারলাম, কী করলাম, এগুলো নিয়ে ভিডিও করি, ঠিক আছে। কেউ বাজে মন্তব্য করবেন না। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আর অবশ্যই জানাবেন যে কারেন্টের দামটা বাড়ানো আসলে ঠিক হয়েছে কিনা। তেল গ্যাসের পরে তেলের দাম, গ্যাসের দাম দ্বিতীয়বারও বাড়ানো হয়েছে। প্রথম বাড়ানোর পরে আবার দ্বিতীয় রাউন্ডও বাড়াইছে। এরপরে আবার ফির কারেন্টের দাম বাড়ানো আসলে ঠিক হয়েছে কিনা। আর কারেন্টের যে মন্ত্রী না প্রতিমন্ত্রী আছে, তাই সে বলছে যে এইভাবে দাম বাড়ানোর পরেও তাদের 19,000 কোটি টাকা লসে থাকবে। তাহলে ব্যবসা ছেড়ে দেন, ব্যবসা ছেড়ে দিয়ে অন্যদের হাতে দিয়ে দেন।